এতটুকু দাড়ি বড়ই রাখি, মাঝে মাঝে একটু ছোট হয়ে যায়। হ্যাঁ, মানে এটা বিভিন্ন মানে অকেশনে বিভিন্ন কারণে দাড়ি আমি ছোট রাখি। আমি চিন্তা করেছি দাড়ি একটু বড়ই রাখি। আমি নিজেও চরমে টুপি মাঝে মাঝে পড়ি, চরমনে ছাড়ছি না। যারাই হোক, আমরা চাই আমরা ভাই ভাই হতে পারে। মানুষই ভুল করে। আমি মুসলমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আপনারা জানেন। আমার হয়তো আমি অনেক কিছুই কিন্তু জানি না, রিয়েল কথা একদম। আমার ভিতর সম্পূর্ণ জ্ঞানের অধিকার এটা আমি কখনোই বলবো না। তবে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস সবসময় পড়ার কারণে বা এই পরিবেশে সবসময় মেশার কারণে এবং সবচেয়ে ভালো ভালো পরিবেশে মেশার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়া করেছেন। আমি যতটুকু ইসলাম শিখেছি নিজে পড়ে এবং অন্যের কাছ থেকে, বিশেষ করে বিশ্ব বরেণ্য মুফাসসিররা যেভাবে তাদের সঙ্গে মিশি এবং তাদের কথাগুলো শুনেছি ছোটবেলা থেকেই, এমনিতেই আমার অনেক কিছুই মুখস্থ আলহামদুলিল্লাহ। তো আমি চাই না যে আমার মাধ্যমে কোনো একটা ভাই কষ্ট পাক, এবং আমি চাই না যে আমার মাধ্যমে একটা বৃহত্তর ঐক্য নষ্ট হয়ে যাক। আর এই যে আমার যে শোরুম, এখানে আমি চরমনায় টুপি রাখি, আমি নিজেও চরমনায় টুপি মাঝে মাঝে পড়ি এবং আমি চরমনায় আমি আমার জানা মতে আমি কখনোই চরমনায় ছাড়ছি না। যারাই হোক, আমরা চাই আমরা ভাই ভাই। আমি আমার মতন একজন ক্ষুদ্র মশিউর রহমান কখনোই আমি এভাবে চিন্তা করি না যে তারা আমাদের মানে একদম মানে আমাদের থেকে বিচ্ছিন্ন। আমরা একটা পরিবার মনে করি। এবং আমি চরমনায় হোক, সারসিনা হোক, তারা যে ধরনের যে পীর সাহেবের যত ইয়েই থাক, আমার তো মনে হয় যে এই বছর এই যে আপনারা দেখেছেন যে ইদানিং কালে আমাদের অনেক ভাইরা কিন্তু তাদের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে দাঁত খেতে গিয়েছে। তার মানে কি আমাদের ভাইরা যেদিকে যায় আমরাও সেদিকেই যাইবো। আমরা কিন্তু সেদিকে যেতে বাধ্য। কারণ হচ্ছে যে আমি তো কখনো আমি আমার স্টেজ আমি চরমনের পক্ষে কথা বলেছি। আমার এই যে নখেতে অনেক মাগলে আমি দেখেছি আমার অনেক ভক্ত চরমনের। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা যায় আপনি যারা ভণ্ড, যারা পীর সেজেছে, যারা পীরের মতো করে সেজে যারা পথ ভ্রষ্ট করছে, তাদেরকে নিয়ে কি আপনি? আমার এই গানগুলো মূলত কিন্তু তাদের বিরুদ্ধে। ওয়াল্লাহি আমি আমার জাতির কাছে ক্লিয়ার করছি, আমার দিনী ভাই যারা আমার ভক্ত, আমার এখানে চরমনের অনেক ভক্ত আছেন, আমার সারসিনার ভক্ত আছেন, যারা আমাকে আমি জানি অনেক ভক্ত আছেন। আবার এই ভক্তের বাইরেও আছেন। অর্থাৎ অনেকে হয়তো না বোঝে, মুসলমান দাড়ি ছোট রাখে, এই কালার করে। এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা আমার বিষয়টা আপনারা দরকার আমাকে ফোন করেন, আমি ব্যাপারটা নিয়ে বলবো। কারণ আমার আন্তর্জাতিকভাবে আমার বিভিন্ন দেশে যেতে হয়, আমার বিভিন্ন দেশে গান গাইতে হয়, আমার বিভিন্ন মাহফিলে যেতে হয়, আমি মাহফিল গান করি। আমি আপনাদের আমি এটা ঠিক যে দাড়ি আমি ছোট রাখি। আমি চিন্তা করেছি দাড়ি একটু বড়ই রাখবো। কারণ আমি আসলে দাড়ি এতটুকু দাড়ি বড়ই রাখি, মাঝে মাঝে একটু ছোট হয়ে যায়। হ্যাঁ, মানে এটা বিভিন্ন মানে অকেশনে বিভিন্ন কারণে। তবু আমার ভাইদেরকে বলতে চাই, দাড়ি ছোট রাখা ঠিক না, আমরা একটু ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রাখা উচিত। আমি একমত। এটাই আমি আপনার মাধ্যমে দাঁড়িয়ে অবশ্যই রাখা দরকার। এটা আমি রাসূলুল্লাহ ইয়া করি। আর দাড়ির কালার বিষয়টা আমার ওয়াইফ যদিও কালার করে দেয়, আমার ওয়াইফ আমার বাচ্চারা চায়, কিন্তু তারপরও আমি গতকালকে আগের দিন আমার ওয়াইফ কাছে তুমি কালার করো তো। হ্যাঁ, আসলে এখানে অনেক মাসলা আছে, আপনারা হয়তো জানবেন। তো বিষয়টা হচ্ছে যে এটা নিয়েও কোনো ফেতনা দরকার নেই। আমি একজন শিল্পী, আমি আল্লাহর গান গেয়েই জীবনে চলতে চাই এবং মৃত্যু মানে আগ পর্যন্ত আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত আমি দিনের সঙ্গে এবং আল্লাহর এই সংস্কৃতির সঙ্গে একজন আল্লাহর দিনের গোলাম হিসেবে, একজন শিল্পী হিসেবে যেন আল্লাহ আমাকে একদম গান গাওয়া অবস্থায় যেন আমাকে আল্লাহ মৃত্যু দান করেন। আমি সবসময় এইভাবে আল্লাহর কাছে চাই। তো আসলে আমি কিন্তু ভাই বন্ধুরা, আপনারা আমাকে আমি জানি অনেক ভালোবাসেন বিধায় অনেক পরামর্শ দেন, মশির ভাই এটা না করলে ভালো হতো। হ্যাঁ, তো আমরা তো এইভাবেই জানতে চাই বা বুঝতে চাই যে আমাদের উদ্দেশ্য কি ভাঙা গড়া, নাকি আমাদের উদ্দেশ্য ভাঙা বাদ দিয়ে গড়ার কাজে নিজেকে নিয়োজিত করা। আমরা গড়ার কাজ করতে চাই, ভাঙার কাজে না। পরিষ্কার কথা, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা দিনের প্রয়োজনে আমরা একতাবদ্ধ হয়ে সত্যের বিজয়কে আমরা ত্বরান্বিত করতে চাই।